রাশিয়ার শক্তি বনাম জাপানের প্রস্তুতি, আকাশে টানটান উত্তেজনা। রাশিয়ার শক্তিশালী বোমারু বিমান জাপানের আকাশ সীমার কাছাকাছি। জাপান কি প্রস্তুত, নাকি রাশিয়া এবার শক্তি দেখিয়ে বড় কিছু ঘটাতে চলেছে? টোকিওর আকাশের কাছে গর্জে উঠল রুশ তুপোলেভ 95 বোমারু বিমান। বিশাল আকৃতির এই যুদ্ধ বিমান পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম। সঙ্গে উড়ছে রুশ ফাইটার জেট। টানা 8 ঘন্টা অকটস্ক সাগর ও জাপান সাগরের উপর মহড়া। জাপান কি চুপ করে বসে থাকবে? না, মুহূর্তের মধ্যেই আকাশে উড়ে গেল জাপানি এয়ার সেলফ ডিফেন্স ফোর্সের যুদ্ধ বিমান। চোখে চোখ রেখে লড়াই। কিন্তু প্রশ্ন হলো, এই মহড়ার আসল উদ্দেশ্য কি? রাশিয়া কি কিছু ইঙ্গিত দিচ্ছে? টোকিওর কড়া প্রতিক্রিয়া। টোকিওর সরকারি মুখপাত্র ইয়োশিমাসা হায়াশি জানালেন, আমরা নিশ্চিত হয়েছে যে রাশিয়ার সামরিক বিমান আমাদের আকাশ সীমার কাছাকাছি উড়েছে। প্রতিক্রিয়া হিসাবে আমরা যুদ্ধ বিমান পাঠিয়েছি। কিন্তু রাশিয়ার উদ্দেশ্য কি ছিল? হায়াশি স্বীকার করেছেন, আমরা স্পষ্ট কিছু বলতে পারছি না, তবে এটুকু নিশ্চিত যে রাশিয়ার সামরিক তৎপরতা আমাদের চারপাশে ক্রমাগত বাড়ছে। এটাই প্রথম নয়, টোকিও আগেও এই ধরনের ঘটনার প্রতিবাদ করেছে। সেপ্টেম্বরেও একটি রুশ ফাইটার জেট জাপানের আকাশ সীমায় ঢুকে পড়েছিল। রাশিয়া অবশ্য সেটা অস্বীকার করেছিল। এবারও কি তাই হবে? টোকিওর কূটনৈতিক চ্যানেল সক্রিয়। মস্কোর কাছে কড়া বার্তা পাঠানো হয়েছে, কিন্তু রাশিয়া কি পাত্তা দেবে? রাশিয়ার শক্তি প্রদর্শক রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়ে দিয়েছে, আমরা কিছুই ভুল করিনি। তাদের দাবি, এটি ছিল নিয়মিত মহড়া, আন্তর্জাতিক নিয়ম মেনেই পরিচালিত হয়েছে। কিন্তু জাপান কি এই ব্যাখ্যা মানবে? মস্কো একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে দেখা যাচ্ছে বিশাল আকার তুপোলেভ 95 বোমারু বিমান, সঙ্গে রাশিয়ার ফাইটার জেট আকাশে কাঁপিয়ে ওড়াউড়ি করছে, শক্তির পরিচয় দিচ্ছে। উত্তেজনা বাড়ছে, সংঘর্ষের আশঙ্কাও বাড়ছে। জাপান এখন আরো বেশি সতর্ক। এয়ার সেলফ ডিফেন্স ফোর্স আকাশ সীমায় টহল বাড়িয়েছে। হায়াশি জানালেন, আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। আকাশ সীমা লঙ্ঘন হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেব। কিন্তু রাশিয়া কি থামবে, নাকি আরো বড় কিছু ঘটতে চলেছে? বিশ্ব রাজনৈতিক পরিস্থিতি বলছে রাশিয়া এখন শক্তি দেখানোর পথে হাঁটছে। ইউক্রেন যুদ্ধের পর তাদের সামরিক উপস্থিতি আরো বেশি দৃশ্যমান হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, জাপানের আকাশে এই রুশ সামরিক তৎপরতা নিতান্তই কৌশলগত। রাশিয়া হয়তো এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিজেদের শক্তি জানান দিতে চাচ্ছে। এই মুহূর্তে যুদ্ধ শুরু না হলেও আকাশে শীতল যুদ্ধ শুরু হয়ে গেছে।